কখনো কি নিজের চেনা পরিচিত জায়গাটাকেই নিজের হারার ময়দান বলে মনে হয়েছে? শহরের হাজারো আলোর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলে যখন গ্রামে ফিরে আসতে হয়, তখন কি মনে হয় সব পথ বন্ধ? এই গল্পটা রোহানের, যার শহরের স্বপ্ন ভেঙে গেছিল, কিন্তু নিজের মাটির গন্ধ তাকে এক নতুন রাস্তা দেখিয়েছিল। উত্তরবঙ্গের এক সবুজ চা বাগানের কোলে রোহানের গ্রাম, কিন্তু রোহানের চোখে ছিল শহরের স্বপ্ন। অনেক আশা নিয়ে সে কলকাতায় গেছিল একটা কল সেন্টারে চাকরি করতে, কিন্তু কর্পোরেট দুনিয়ার চাকচিক্য তার কাছে বেশি দিন টেকেনি। চাকরিটা চলে যায়, আর সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে রোহানকে ফিরে আসতে হয় তার গ্রামে। গ্রামের সবার চোখে মুখে তখন একটাই প্রশ্ন, কি হলো? শহরের বাবু হয়েছিলে, ফিরে এলে যে? এই প্রশ্নগুলো তার বুকে কাটার মতো বিদ্ধ। সে নিজেকে একজন পরাজিত সৈনিক ছাড়া আর কিছুই ভাবতে পারত না। সে দেখত তার বাবা আর গ্রামের বাকি সবাই দিনরাত পরিশ্রম করে চা পাতা তুলছে, কিন্তু মহাজনদের কাছে সেই পাতার সঠিক দাম পাচ্ছে না। সবার মুখেই একটা হতাশার ছাপ। রোহনের মনে হতো এই সবুজ উপত্যকাটা দেখতে যতটা সুন্দর, এর ভেতরের গল্পটা ততটাই কষ্টের। তার ভেতরে একটা জেদ তৈরি হলো, শুধু নিজের জন্য না, এই মানুষগুলোর জন্যও কিছু একটা করতে হবে। সম্মানটা আবার ফিরিয়ে আনতেই হবে। নিজের কল সেন্টারের অভিজ্ঞতা থেকে সে কিছু প্রেজেন্টেশন বানালো। সে গ্রামের সব চা চাষিকে বোঝানোর চেষ্টা করলো কিভাবে তারা সংঘবদ্ধ হয়ে সরাসরি বড় কোম্পানির কাছে চা পাতা বিক্রি করতে পারে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। মহাজনদের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করল। যে ছেলে শহরে টিকতে পারল না, সে আমাদের ব্যবসা শেখাতে এসেছে। এই ছিল তাদের ব্যঙ্গ। রোহান ব্যাংকে গেল একটা ছোট প্রজেক্টের জন্য লোন চাইতে, কিন্তু কৃষি কাজে কোনো অভিজ্ঞতা না থাকায় ব্যাংকও তাকে ফিরিয়ে দিল। চারিদিক থেকে শুধু না শুনতে শুনতে রোহান প্রায় হাল ছেড়েই দিয়েছিল। একদিন বিকেলে মন খারাপ করে সে চা বাগানের ভেতর দিয়ে হাঁটছিল। তখনই তার দেখা হয় বরুণদার সাথে। বরুণদা ছিলেন বাগানের সবচেয়ে পুরনো আর অভিজ্ঞ শ্রমিক। চা গাছের সাথে কথা বলাই ছিল যেন তার পেশা। তিনি রোহানের কাঁধে হাত রেখে বললেন, শহরের জ্ঞান দিয়ে কি আর মাটির কাজের বিচার করা যায় ভাই? মাটিকে ভালোবাসতে শেখো, তার ভাষাটা বুঝতে শেখো, দেখবে সেই মাটি তোমাকে সোনা ফলাতে সাহায্য করবে। বরুণদাই তাকে বাগানের এক কোণে নিয়ে যান, যেখানে কিছু বুনো চা গাছ অযত্নে বেড়ে উঠেছে। তিনি বলেন, এই হলো আমাদের আসল সম্পদ। এই চায়ের গন্ধ আর স্বাদই আলাদা, কিন্তু যত্ন আর প্রচারের অভাবে আজ এই চা হারিয়ে যেতে বসেছে। বরুণদার কথাটা রোহানের মাথায় নতুন চিন্তার জন্ম দিল। সে তার শহরের জ্ঞান, ইন্টারনেট আর রিসার্চের ক্ষমতাকে কাজে লাগালো। সে দিন রাত এক করে পড়তে শুরু করলো অর্গ্যানিক চাষ আর পৃথিবী জুড়ে হাতে তৈরি করা চায়ের চাহিদা নিয়ে। সে বরুণদার ঐতিহ্যবাহী জ্ঞানের সাথে নিজের আধুনিক চিন্তাকে মেশাতে শুরু করলো। গ্রামের আরও কয়েকজন বেকার যুবককে সাথে নিয়ে সে ঠিক করল এই হারিয়ে যাওয়া চাকেই তারা নতুন করে বাঁচিয়ে তুলবে। তারা সরকারের থেকে একটা অনুর্বর পরিত্যক্ত জমি লিজ নিল। প্রথম প্রথম খুব কষ্ট হতো, জলের অভাব, পোকার আক্রমণ, আর সবচেয়ে বড় কথা গ্রামের লোকের অবিশ্বাস। সবাই বলতো, এগুলো পাগলামি ছাড়া আর কিছু নয়। কিন্তু রোহান আর তার সঙ্গীরা হার মানেনি। তারা দিন রাত পরিশ্রম করে সেই জমিতে জৈব সার দিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চা গাছ লাগালো। অনেক মাস কেটে গেল। তাদের কঠোর পরিশ্রমের পর অবশেষে প্রথম ফসল তোলার সময় এলো। তারা খুব যত্ন করে হাত দিয়ে সেই চা পাতা তুলে বরুণদার শেখানো পুরনো পদ্ধতিতে সেই চা তৈরি করল। এই চায়ের গন্ধটা ছিল অসাধারণ। রোহান তার ডিজিটাল মার্কেটিংয়ের জ্ঞান কাজে লাগিয়ে একটা সাধারণ ফেসবুক পেজ খুলল। চায়ের সুন্দর ছবি তুলে আর তার পেছনের গল্পটা লিখে সে পেজে পোস্ট করল। পরিচিতদের মাধ্যমে সে কিছু স্যাম্পল পাঠিয়ে দিল কলকাতার কয়েকজন চা বিশেষজ্ঞ আর ফুড ব্লগারদের কাছে। তারপর যা ঘটল তার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না।
এক বিখ্যাত চা প্রেমী ব্লগার তাদের চায়ের স্যাম্পল পেয়ে একটা লম্বা রিভিউ লিখলেন। তিনি লিখলেন, বহুদিন পর বাংলার মাটিতে এমন খাঁটি মাটির গন্ধমাখা চায়ের স্বাদ পেলাম। এ শুধু চা নয়, এ হলো একটা গোটা গ্রামের স্বপ্ন আর পরিশ্রমের ফসল। সেই একটা রিভিউই তাদের ভাগ্য বদলে দিল। হু হু করে তাদের কাছে অর্ডার আসতে শুরু করলো। শুধু কলকাতা না, দিল্লি, মুম্বাই, এমনকি বিদেশ থেকেও। যে মহাজনরা একদিন রোহানকে নিয়ে ব্যঙ্গ করেছিল, তারাই এখন তার চা কেনার জন্য লাইন দিচ্ছে। গ্রামের যে মানুষগুলো তাকে বিশ্বাস করেনি, তারাই এখন গর্ব করে বলে, রোহান আমাদের ছেলে। রোহান এখন একটা সফল সমবায় সমিতির মালিক। তার কারখানায় গ্রামের অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। চা চাষিরা এখন তাদের পরিশ্রমের সঠিক দাম পায়। যে গ্রামটা হতাশায় ডুবে গিয়েছিল, সেই গ্রামে এখন নতুন স্বপ্নের জন্ম হয়েছে। এই গল্প আমাদের শেখায়, আপনার শুরুটা যেখানেই হোক না কেন, আপনার শিকড়কে ভুলে যাবেন না। আধুনিক জ্ঞান আর পুরনো ঐতিহ্যের মেলবন্ধন অনেক অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। আসল সাফল্য একা বড় হওয়ার মধ্যে না, সবাইকে সাথে নিয়ে এগিয়ে চলার মধ্যেই রয়েছে। আপনার জীবনেও যদি এমন কোনো লড়াই চলে, তাহলে হতাশ হবেন না। নিজের শক্তির উপর বিশ্বাস রাখুন আর সততার সাথে কাজ করে যান। আপনার গল্পটাও একদিন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এটাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা নিজেদের অস্তিত্বের লড়াই লড়ছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন। আর কমেন্টে লিখে জানান এই গল্পের কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছে। নমস্কার।